আমার অনেক কষ্টের ফেজ। আমি দীর্ঘ 3 বছর ধরে এই পেজ নিয়ে কাজ করতে আছি। আমি যে ফেসবুক আইডিতে আমি আমার ভিডিওটা দিলাম, আমার এই ফেসবুক আইডিতে আমি হয়তো নিয়মিত ভিডিও দিতে হবে আমার, কারণ আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে এখনো। আমি কোন আইডিতে আমি কাজ করব আমি যেমন বুঝতে পারতেছি না। আর এই পেজটা আমার মনিটাইজেশন হয় না, ফেসবুক আইডি এটা আইডি। আপনি যদি একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা দেন, যেভাবে আগেও দিচ্ছেন, তাহলে হয়তো আমি সামনের দিনগুলো এগিয়ে যাইতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবিদেশে যারা দেখছেন প্রিয় ভাইয়ারা, অত্যন্ত দুঃখের সঙ্গে একটা কথা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন যে আমার একটা পেজ আছে হিউম্যানিটেরিয়ান রফিক। এই পেজটা দিয়ে আমি অসহায় মানুষের জন্য, বিভিন্ন মসজিদের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করছি। গতকালকে মাগরিবের নামাজের একটু আগে দিয়ে আমার পেজটা কি হ্যাক হয়ে গেছে না ফেসবুকে বিভিন্ন বিধিনিষেধের কারণে পেজটা বন্ধ হয়ে গেছে, আমি তা বলতে পারবো না। একটা মানুষ মারা গেল তো কষ্ট লাগতো না? আমার যত কষ্ট লাগতে আছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা জানেন যে আমি সবসময় অসহায় মানুষকে নিয়ে কাজ করি। আর আপনারা অনেকেই জানছেন হয়তো আমি অসুস্থ শরীর নিয়েও এই পেজটা দিয়ে আমি অসহায় মানুষের জন্য ভিডিও করছি। অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, জানি না কারো চোখ লাগছে না বা কারো নজর লাগছে না জানি না। আমি যারা অভিজ্ঞ আছেন কেউ আমার সাথে একটু যোগাযোগ করেন আমার পেজটা একটু উদ্ধারের ব্যাপারে, তাহলে আমার অনেক ভালো হয়। আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমি যেভাবে আমি অসহায় মানুষের জন্য যেভাবে কাজ করছি, যাতে আল্লাহ তাআলা আমাকে সামনে দিয়ে কাজ করার তৌফিক দান করেন। আমি কোনো কাজ করতে গেলে কোনো কাজে আমি ব্যর্থ হইনি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে কেউ মনে কষ্ট পাইবেন, কেউ হয়তো আনন্দ পাইতে পারেন। যাক, আমি তারপরেও ভিডিওটা দিলাম আজকে এই জন্য, কারণ আমার জিনিসটা জানানো উচিত আপনাদেরকে। কারণ আমি যেই এই আইডিয়াতে আমি যে ভিডিওটা দিতে আসি, এই আইডিটা আমার একদম নতুন একটা আইডি। এটা আমার একটা ফেসবুক আইডি, এটা কোনো পেজ না। আমি দীর্ঘদিনে একটা যে পেজে কাজ করছিলাম হিউম্যানিটেরিয়ান রফিক, এই পেজটা আজকে 2 দিন হলো পেজটা আমি খুঁজে পাইতেছি না। কি কারণে, কি ফেসবুক বিভিন্ন বিধিনিষেধের কারণে বন্ধ করে দিচ্ছে না কেউ হ্যাক করছে, আমি সেটাও জানি না। সব আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের সাথে কাজ করতে পারি। দর্শক অনেকেই সকালে আমার ফোন করছে, অনেক লোকের ভিডিও করছি, অনেকে আমার ফোন করে ভাই আমাদের ভিডিওগুলো যে পাই না, আপনার চ্যানেলে পাই না, কারণ কি ভাই? আমি বলছি ভাই আমার ফেসটা হ্যাক হয়েছে। অনেকে বিশ্বাস করতে চায় না, অনেকে মনে হচ্ছে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। অনেক মানুষের ভিডিও করছি ভাই, মনে হয় 20-25টা ভিডিও আছে আমার, যেগুলো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন ভিউ হয়েছে। এগুলা আসলে আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। যে আপনারা একটু দয়া করেন, যদি আপনারা একটু দয়া করেন হয়তো বা আপনারা আমার এই ফেসবুক আইডিটাও আমি হয়তো বা এরকমভাবে করতে পারবো, যদি আপনাদের ভালোবাসা থাকে আর দয়া থাকে। আমি এখন তো ঠিকমতো আমার এই ফেসবুক থেকে ঠিকমতো টাকা উঠাতে পারি না। ওই ফেসটাতে মোটামুটি কিছু টাকা জমছিল, এখনো উঠাতে পারি না। হ্যাঁ, আমার আজকে ভিডিওটা দেখে হয়তো বা অনেকে মনে কষ্ট নিতে পারেন বা অনেকে অন্য ধারণা করতে পারেন। আসলে ভাই আমি কখনো কোনো কাজ আমি কান্দি না। ফেসটা লেগে আমার আজ আমার 3 বছর ধরে ফেসটা আমার আমি কাজ করতে আছি। এই ফেজটাতে কাজ করতে গিয়ে কত মানুষের কথা শুনতে হয়েছে, একটা ফলো দেওয়ার জন্য কত মানুষের দ্বারা গিয়েছি।
অনেক কষ্টের বিনিময়ে পেজটা আমি কাটা করেছি। সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর কাছে কইছি, আল্লাহ যদি এমন ধরনের মানুষের উপকার হয়, যদি ফেসটার দ্বারা উপকার হয়, ভালো কিছু হয়, তাহলে তুমি আমাকে ফিরিয়ে দিও। আর যদি ভালো কিছু না হয় তাহলে আমার ফিরিয়ে দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ সবকিছুর মালিক। এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, আমি নতুন যে ফেসটাতে এখন বা যে আইডিয়াতে আমি ভিডিওটা দিয়েছি, আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, দয়া করে একটু সাপোর্ট করেন। কিন্তু হঠাৎ করে ফেসটা চলে যাওয়ার কারণে আমি খুব কষ্ট পাইতে আছি, আমার মন ভাঙিয়া পড়ছে। সবাই আমাকে একটু সাপোর্ট দিয়েন। আর বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, ভাই বন্ধু আছেন, সবাইকে একটু জানিয়ে দিয়েন, যাতে এই ভিডিওটা যাতে একটু ভাইরাল হয়, যাতে সবাই যেন চিনে বা জানে। ইনশাল্লাহ আমি নিয়ত করছি, আমি সবসময় অসহায় মানুষের জন্য যেভাবে কাজ করছি, আমার দ্বারা অনেকটি পরিবার ভাই উপকৃত হয়েছে। আমি অনেক মানুষের থাকার ঘর নাই, ঘর করে দিছি। টয়লেট ছিল না, বাথরুম ছিল না, পাকের ঘর ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমার উছিলা অনেকেই চিকিৎসা পাইছে ভাই। এই সরকারি ফেজ এতদিন কষ্ট কইরা এই ফেজটা দাঁড় করাইছি। একটা মানুষ মারা গেল, আমার এত কষ্ট লাগতো না যত ফেজটা অনেকভাবে পাইতেছি না, ভিজরে খুঁজছে কোনোভাবে আমি ঢুকতে পারতেছি না ফেজটার ভিতরে। এই জন্য আমার খুব কষ্ট লাগতে আছে। এই জন্য ভিডিওটা আমি দিলাম অনেক।